আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই যে আম্মা, আমি, আব্বু যাবে। আব্বু রিক্সা আনতে যাই, কি করে দেখেন। আমি যাই, চলো সারা আস্তে আস্তে যাই, রিক্সা পাবো না। রিক্সায় উঠে গেলাম। এই যে আম্মাকে নিয়ে রক্ত পরীক্ষা করতে যাওয়া হচ্ছে। আর প্রচুর পরিমাণ জ্যাম হয় এই টাইমটা, তাই না সারা? রক্ত একদমই মনে হয় কমে গেছে। চেহারা দেখেন কত খারাপ হয়ে গেছে, আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আম্মা এখানে এসে বসছে আর আমরা ভিতরে অনেক পরিমাণ। আস্তে আস্তে নিয়েন, হ্যাঁ, অনেক শরীর দুর্বল কিছু দাঁড়াই আছে আর প্রচুর পরিমাণ সিরিয়াল আছে ওখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে এখন বিছানা খাতা গোছানোর জন্য আসতেছি। ভাবতেছি বিছানা গুছাই চলে যাব। কি কারণে? মিতা ফুম্মা পছন্দ করে না, আবার গুছাই। তার জন্য এখন আমি রান্নাঘরে যাব নাস্তা বানাইতে। কিন্তু প্রচণ্ড পরিমাণ, দেখেন, চোখের ডক্টর দেখালাম রাজশাহীতে, তারপরে চোখ একদম যাচ্ছে না, খারাপ। কি করব জানি না। এখন ভাবতেছি আবার ডক্টর দেখাবো কি না, এটাই আর কি। এখন চলে যাচ্ছি, একটু চুড়ি পরে নিলাম। ভাবতেছি এই হচ্ছে, আমি যেহেতু এই খেতাটা গায়ে দিই, এটা হচ্ছে ভাঁজ করেই যাই। এটা ফুম্মা পছন্দ করবে না, নিজে নিজে আবার করবে। কারুর গুছানো পছন্দ করে না বাবা। এখন যাচ্ছি নাস্তা বানাইতে, নাস্তা বানাবো। দেখি কি করা যায়, কি খাওয়া যায়। বাচ্চা তো উঠে গেছে। আমার সব কিছু খেলে কষ্ট হচ্ছে, তার জন্য যাও রান্না করে দিচ্ছি। এখানে মরিচটা কি বেশি হয়ে গেল মনে হয়। এখানে 3 টুকরা মরিচ দিয়ে, লাউ দিয়ে যাও রান্না করে দিচ্ছি। 1 মুঠেরও কম চাল। এদিকে আমি ভাত বসাই দিয়েছি, যেহেতু আমার মেয়ে তো ভাত ছাড়া খেতে চায় না। আর এখানে আমি কি কি দেবো সেটাই দেখাবো। সামান্য পরিমাণ তেল না বলতেই না। হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বেশিও লবণ খেতে পারে না আবার। আর একটা দারচিনি, একটা এলাচ দিব। হাই 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 হাই। দারচিনি দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নেড়ে সিদ্ধ খাবার, এটা 2 চুলা জলা দিয়ে কাজ করে নিই। এদিকে করলা ভর্তা দিছি আর ডাল আছে, মাছের তরকারি আছে। শোভা আলু ভর্তা ডাল দিয়ে পছন্দ করে খাওয়া। ভাতটা ওই পাশে দিয়ে দিই বসায়। আমার চা ঠান্ডা পানি হয়ে গেল। আর এখানে দিলাম খিচুড়িটা বসাই দিচ্ছি। খিচুড়িটা হতে হতে আমার কুটো বাছা পরে করব। আগে কালকে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা শেষ করতে পারছিলাম না, এখন ভিডিওটা শেষ করব। আরও পানি লাগবে। আজকে শুধু একটু ডাল রান্না করব আর একটা মাছের তরকারি আর ভাত। আমার এইভাবে খেতে মন চাইছে, এখন দিয়ে দিলাম তো উঠায়। আর এদিকে আমি চাটা খেয়ে নিই। আমার যাও খিচুড়ি হয়ে গেছে। এর মধ্যে কালকে লাউ দিয়ে রান্না ছিল,
মুরগির বুকের মাংস, ওটাও দিয়ে দিছি। এখন আম্মার জন্য বেড়ে নিচ্ছি। অনেক পরিমাণ কম খায়, বেশি খাবার খেতে পারে না। এই যে আব্বুকে দিব, আব্বুরও শরীর ভালো না। আব্বু বলছে কালকে মেডিকেলে যায় ভর্তি হয় থাকবো, রাজশাহী যায়। রাজশাহী যায় ভর্তি হোক, মেডিসিন বিভাগে যায়। হ্যাঁ, রাজশাহী যায় ভর্তি হয়, 7 দিন থাকবে তাই বলতেছে। নালি খালায় বাসায় যাবে। তাহলে কতটা শরীর খারাপ হলে বলেন এই কথাটা আসে? অনেক শরীর খারাপ। কালকে জিজ্ঞেস করলো আম্মার অবস্থা কি, তাই বললাম তুমি ফোন করো। কষ্ট মনে হয় এখন ঘুমাই গেছে, ওইটা রাত 1:30। কষ্ট বমি বমি লাগতেছে, প্রচণ্ড গরম, গরমে মনে হচ্ছে বমি বমি লাগতেছে। হ্যাঁ, গরমের জন্য। শীতই ভালো কাজে, শীতের দিনে তো ভালো, যেমন এসির থেকে বাড়ালে আমাদের খারাপ লাগে না, ওরে তো সেটা হয়েছে। কালকে দেখলাম একটা মুরব্বী চাচা কাজে এনেছে, একদিনের জন্য। এই যে এইভাবে করে রান্না করছি, আমার খেতে মন চাইছে তাই রান্না শুরু করলাম। সব রকম সবজি দিয়ে মাছগুলো ভাজতেও দিয়ে দিছি। এই যে সুন্দর করে তরকারিগুলো কাটা হয়েছে, আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ভাজনা উঠাচ্ছি। আর এখানে মাসকালার ডাল ঝোল হয়েছে আজকে। ও ডালটা তেলে দেবো, যে ভুলে গেছি। আমার তরকারি তো মাখাই দেবো নাই, আমার সবচেয়ে জীবনের বেস্ট কাজ। যত কাজই থাকুক আগে রান্না করতেই হবে, যেহেতু আমার ঘরে রুগী, আমার রান্না রেডি থাকতে হবে। রুগী কখন খাবে না খাবে, খিদা লাগে, তাই না? আমার মেয়ে আমাকে বলতেছে আম্মু, হ্যাঁ, দোকান থেকে খাবার নিতে আসে একদম টাইম 2টা বেজে যাবে, খুব তাড়াতাড়ি খাবার নিতে চলে আসবে। আমি যত কাজই করি, কিন্তু আমার এই রান্নার বিষয়টা রান্না রাখতেই হবে। কি জন্য? আমাকে এড়াই গেলে হবে না। আর যেদিনকে একটু পড়ি থাকবো সেদিনকে সবাই বুঝবে যে আসলে বাসায় রান্না হচ্ছে মাসকালার ডাল ঝোল। তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ আর শুকনা মরিচ আর জিরা। অনেকেই মৌরি দেয়, আমার ফুফু শাশুড়ি মৌরি দেয় অনেক। হ্যাঁ, জিরা ছাড়া কোনো কিছু দিতে হয় না। না, বিয়ে বাড়ির কালার ডাল রান্না গ্রামে কত মজা হয় না? তাহলে আজকে আপনি একদি ডাল রান্না করার নি লাগতো। আমি আগেই ডাল সিদ্ধ দিছি কেন? রান্নাটা একটা আর্ট, যার যার হাতের যেমন রান্না। যেমন আমার বাসার রান্না সবাই আমার হাতে পছন্দ করে, সবার কাছে ভালো লাগে, তাই না? চুলাটা গেল বন্ধ হয়, কেমন রাগ হয় কোন। পানি ভরতে আসে দেখি মোটর বন্ধ করে দিয়েছে। ওরে মা, কালকে আমার শাশুড়ি আম্মা বলতেছে শরীর খারাপ নিয়ে এসে, তো সাদিয়া পাঙাশ মাছ, কাটোয়ার ডাঁটা আর আমার শাশুড়ি আম্মার খালা রান্না করতো কাটোয়ার ডাঁটা আর হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করে অনেক স্বাদ, তাই বলতেছে। কিন্তু চাচ্চা রান্না করবো না একদিন। অসুস্থ শরীর, কাঁপতে কাঁপতে আইসে আমাকে এই কথা বলতে।
এখন রক্ত পরীক্ষা করতে নিয়ে যাব। আসলে রক্ত কতটুকু আছে, বুকের মধ্যে কষ্ট হচ্ছে, বলতেছে বুকের মধ্যে মনে হচ্ছে বাড়ি পাপতেছে, বুঝছেন? অবস্থা ভালো না, চেহারা দেখতেছেন না কত খারাপ হয়ে গেছে। নাহলে এই যে আমার বিজনেসের কাজ আমার শাশুড়ি আম্মা অর্ধেক করে দিত, এই যে বড়ির কাজ। আল্লাহ, এখন আল্লাহ আল্লাহ করে তাও বাঁচা রাখুক, আমাদের মাঝে কোনো কাজেরই দরকার নাই, তাই না? কোনো কাজেরই দরকার নেই, আল্লাহ যেন সুস্থ রাখুক, বাঁচে থাকুক, এটাই আর কি। হ্যাঁ, মুরব্বী মানুষ যদি ঘরে বসে থাকে, আমার দাদির শাশুড়ি নিচতলায় যেমন না থাকলে কেমন বাড়ি অন্ধকার, আমার শাশুড়িও বাসায় না থাকলে অনেক কষ্ট পাই আমি। এই যে এত শরীর খারাপ, নাতিপুতি না খায় থাকলে বলে আমার কাছে এখানে ভাত বিছানায় দিয়ে যাও, আমি বসেই শুয়ে খাওয়া দিচ্ছি। তাহলে চিন্তা করেন, কাজের জন্য না, মানে দাদিদের এইটা ভালোবাসা, নাতিদের এভাবে ভালোবাসে। অনেক অনেক জায়গায় দেখছি অনেক অনেক শাশুড়িরা মানে ওভাবে তো বেটার বউ সাপোর্ট করে না, যে তোমার মেয়ে তুমি খাবাবা না কি করবা এটা আমার দেখার আছে, তাই না আন্টি? তোমার মেয়ে তুমি খাবাও নাই কিছু করো, এগুলো আমাদের দেখার নাই। কিন্তু আমার শাশুড়ি আমার আবার অন্যরকম, আমার বোনের এত প্রশংসা করে আমার শাশুড়ির। হ্যাঁ, দাদি 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 যাইতে পারবি না তার জন্য, দেখছো? আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, এই যে আম্মা, আমি, আব্বু যাবে, আব্বু রিক্সা আনতে যাই, কি করে দেখেন, আমি যাই, চলো সারা আস্তে আস্তে যাই, রিক্সা পাবো না। আমরা এখন হসপিটালে যাব, তার জন্য রিক্সা সামনে থেকে নিব, চলে যাচ্ছি সামনে। আর সারা বুড়ি আজকে আমার সঙ্গে আছে, রিক্সায় উঠে গেলাম, এই যে আম্মাকে নিয়ে রক্ত পরীক্ষা করতে যাওয়া হচ্ছে। আর প্রচুর পরিমাণ জ্যাম হয় এই টাইমটা, তাই না সারা? রক্ত একদমই মনে হয় কমে গেছে। চেহারা দেখেন কত খারাপ হয়ে গেছে, আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার চেহারা। কি দিব? চিপস এডিক্সই আসেন, একদম কোনায় যায় বসতেন, খালি বাবু বাহিরে আসলেই চিপস কিনে চাই, জুস কিনে চাই, দেখছেন? বলতেছে আমাকে একটা জুস কিনে দাও, একটা চিপস কিনে দাও, তাই বলছে পরে। আম্মা এখানে এসে বসছে, আর আমরা ভিতরে অনেক পরিমাণ ভিড়, বাহিরে প্রচুর ভিড়। এই যে হ্যাঁ, পরিচিত, তার জন্য আমাদেরটাই আগে নিবে। বেলুন কিনে নিব? হাই হাই, কেন কেন কেন? আস্তে আস্তে নিয়েন, হ্যাঁ অনেক শরীর দুর্বল। এই যায় না কেন, সারা বুড়ি খালি জিনিস চাই। কি এখন বেলুন চাচ্ছে, দেখেন আমার সঙ্গে কি করে। রক্ত আব্বুর আর আম্মার দেয়া হয়ে গেছে, দাঁড়াই আছে, আর প্রচুর পরিমাণ সিরিয়াল আছে ওখানে, সঙ্গে সঙ্গে উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন রক্ত পরীক্ষা করতে দিয়ে ইমার্জেন্সিতে যাচ্ছি, তো আমার ডক্টরের সাথে কথা বলবে, তার জন্য। সারা বুড়ি অনেক জ্বালাতন করতেছে, তার জন্য এখন বেলুন কিনতে যাচ্ছি আমি আমার জন্য। হসপিটালের সামনে ফুলগুলো অনেক সুন্দর ফুটছে, সারা খুব খুশি না। এটা কয় টাকা? এটা খাবা? ছোলা ভাজা? আচ্ছা, বেলুন কিনা হয়ে গেছে সারার। হ্যাঁ রাখো রাখো, ধার আগেই দেবো না, টাকা দিতে হবে না বলো ওনাকে। এটা নষ্ট না তো? এটা ডিজাইন মানে সবটাতে কি এমন আছে? ওই ওইটাতে 10 ভালো দেখি দেন একটা।
না 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 ভালোটা দেন। এটা কিন্তু ওরকম হবে না, এটা মজবুত দেবো। এই যে এইটাই ভালো আছে। বানা বাসায় এখন আমরা যাচ্ছি হসপিটাল থেকে, ডক্টর দেখানো হলো। আম্মাকে ইন্স্যুরেন্সের বেশি নিতে বলছে। ডোজ বাড়াই দিতে বলতেছে, হ্যাঁ। আবার ওই নীল হয়ে যাবে বললে তো হবে না। হ্যাঁ, আবার নীল হয়ে গেলে তখন আবার সমস্যা, নীলই তো হচ্ছে। আবার হাই হয়ে গেলেও সমস্যা। এখন আমরা হসপিটাল রোড দিয়ে যাচ্ছি একটু কাজে, বাবা অন্য ওই একটা উঁচু নিচু কাজে। জায়গা একটু আসতে দিতে হবে, এটা আমার অপারেশন। হ্যাঁ, হোস্পিটাল থেকে এসে বাসায় দেখতেছি কারেন্ট নাই, তাই না বাবা? কই কারেন্ট? দেখো ফ্যান চলছে না। আরও চলে আসলাম রক্ত দিয়ে, আর রক্ত দিয়ে চলে আসলাম একটু পরে রিপোর্ট নিয়ে আসবো। আমার জন্ডিস আছে কিনা পরীক্ষা করতে দিছি, আর আমার হিমোগ্লোবিন কতটুকু আছে, গায়ে রক্ত কতটুকু। মনে হচ্ছে গায়ে একদম রক্ত নাই, আমার এই জন্য খারাপ লাগতেছে। আব্বুর রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে 3 জনেরই। দেখি রিপোর্টে কি আসে, অবশ্যই জানতে পাবেন। আম্মা উপরে এখন হচ্ছে একটু কিছু খাবার খাচ্ছে। হসপিটালে গেছিলাম, হসপিটালে আজকে মিতা ফুম্মাও গেছিল চোখের ডাক্তার দেখাতে, মানে চক্ষু হাসপাতালে। আজকে আমরা সব কাজ ফেলে থুয়ে চলে গেছি হসপিটাল, তাই না ফুম্মা? হ্যাঁ, এখন নাকি একটু অল্প অল্প কাজ ছেড়ে গেছিলাম। মিতা ফুম্মা দাদির সঙ্গে নিয়ে গেছিল, আর আমি আম্মা আব্বুর সঙ্গে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বললো যে আপনার দাম ছিল সমস্যা হয়েছে। আমার বাম চোখে হ্যাঁ, ওই তো এমন হয়। এখন আমার রান্না বান্না শেষ। অজুবাকে বলেন তো আমার ভাতটা দেখতে। এটা চালা হচ্ছে লাল গমের আটা। হ্যাঁ, কাজ করতে বসি সারা অনেক জ্বালাতন করে, তার জন্য এগুলো আমার সিম্পল আছে, মানে এগুলা দিয়ে আমরা অ্যাড না করি। আমি খাওয়া দিয়ে পায়খানা নিয়েছিলাম। আর দেখেন ও খালি আমাকে, ও তুফানে মারলো তো মারলোই, আবার ওর মোবাইল আউড়ি মারি, গোসল করবো না আমি, ওর মোবাইল আউড়ি মারি ফেলে দিয়েছে, বুঝছেন? ফেলে দিয়ে সেই অশান্তি হয়ে ডালটা খাইলো কি সময় না। হয়ে গেল একটা। আর আমার ভাই এখন কি প্যাকেটিং করতেছো? হ্যাঁ, এ তো একটু শোভার মতো কথা কয় না। কি করবা? কিনে আসো। সারা সারা। চলো খেলনা দিয়ে খেলে গা। আর আমি সব কিছু দেখেন বের করে মাপামাপি করতেছিলাম, এই যে এইগুলা। আমাদের এক আপু অর্ডার করছে অনেকগুলো মশলা, তেল, ঘি সব কিছু অর্ডার করছে বিদেশ থেকে, অনেক দূর থেকে, তার আত্মীয় স্বজনদের জন্য। এই যে এখন পার্সেলগুলো রেডি হয়েছে। ও বিদেশ থেকে আত্মীয় স্বজনের জন্য হ্যাঁ, গিফট করবে। গিফট করবে মার জন্য। হ্যাঁ, যেমন রিহানা রাখি করে। এটা দেখেন নজর কি কি আছে। এর মধ্যে আছে ঘি, সরিষার তেল, আমাদের যত রকমের মশলা আছে সব মশলাগুলা। এখানে 7 কেজি ওজন হয়েছে, 7 কেজি 200 গ্রাম। আর একটা পার্সেল রেডি হচ্ছে। এটাও কি বিদেশি না বাংলাদেশি? এটা বাংলাদেশি। আর প্যাকেটিং করাও খুব ঝামেলা। আর এদিকে আমি বাছতে শুরু করছি মসুরগুলো বেছে দিই, ওই জন্য কাজ মানেই কষ্ট। অনেক সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে, দেখেন। প্যাকেটিং করতে কষ্ট হচ্ছে, ভারী তো ভারী। যে চাকরি করতে হয় হ্যাঁ, কষ্ট। অনেক ভারী। আর এদিকে সারা ফুম্মা বসে আছে, সারা বুড়ি বিছনার উপরে কার্টুন নিয়ে ঘর বানাইছে। আমরা বিজনেসের কাজের জন্য আজকে সব, হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছি গোসল ছাড়াই। আরে ভাতে মনে হচ্ছে একটু পানি দিয়েছে এরকম ঠান্ডা হয়ে। না, একটু ঠান্ডা, মানে কি ভাতটা একটু নরম নরম করে রান্না হয়েছে, বুঝছেন? আজকে আমাদের রান্না হয়েছে ডাটা চচ্চড়ি, সেই স্বাদের ডাটা চচ্চড়ি, আর মাছের ঝোল, আলু ভর্তা। জুবা আমাদের সঙ্গে অনেকদিন পর দুপুরের খাবার খাচ্ছে। সেই শুক্রবারে খাইছিল আর আজকে, তাই না? হ্যাঁ, এবছর করেছিল।
শুক্রবারে ছিল। কাটোয়া ডাটা কালকে তোমার এক দর্শক বলছে ডাটাটা অনেক স্বাদ হয়ে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই ডাটাটা আরও স্বাদ আজকের ডাটা। রাজশাহী বিভাগের কাটোয়া ডাটা আর কালাই রুটি বিখ্যাত আমাদের। ও আম রাজশাহী বিভাগ আর এখন আমরা লাল গমের আটা সেল করতেছি, অনেক মজাদার। আমার তো কাঁচা রুটির আটার গন্ধ শুকলেই আমার আব্বার কথা মনে হয়ে যায়, সেই দিনের কথা মনে পড়ে যায়। বড় বড় রসগোল্লা আর গমের আটার রুটি, ও সেই স্বাদ। গরম গরম রুটি আর দই আটা মিষ্টি দিয়ে সত্যি আমার আব্বার কথা, এই কথা মনে হলে অনেক খারাপ লাগে। বড় বড় এক হাঁড়ি করে রসগোল্লা নিয়ে আসতো, যার যত খাবার ইচ্ছা খাও, কাছে বসা স্যার খাওয়াইতো আত্মা ভরে খাওয়া। আত্মা ভরি। আর মাটির খোলায় রুটি, সেই স্বাদের রুটি। ওই অরিজিনাল স্বাদ। হ্যাঁ, আসলে বাবা আমার আদর অন্যরকম। এখন তোমরা বাবা মা হয়েছো, তোমরা এখন কারণ তো অত খান দিতাম না। আমরা দুপুরের খাবার তো খাইছি, আবার বিকেলের নাস্তার জন্য চিন্তা করতেছি, আবার বিকেলে কি খাবো সেটাও রেডি করতেছি। আজকে হবে গন্ধভাদালের পাতা দিয়ে পেঁয়াজু। হ্যাঁ, এই দেখেন গন্ধভাদালের পাতা আর হচ্ছে ডাল ভিজাই রাখলাম, ভিজাই রাখছিলাম, এখন রেখে দিলাম। আর এদিকে আবার থালা বাসনগুলো ধুয়ে নিই। আমাদের দুপুরের খাবার শেষ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাইছি। আজকের তরকারি অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে তরকারিটা। প্রচুর পরিমাণ বৃষ্টি। সন্ধ্যার পরে দুধ জাল করতে দিয়েছিলাম, শুকায়ে 2 কেজি দুধ 1 কেজি হয়ে গেছে। আর এখানে নুডলস বানানো হচ্ছে, 2 বাচ্চা খাবে। এখন আমি রান্না করতেছি রাতের খাবার। আর এদিকে রাতের রাস্তাটা দেখাই, দেখেন বৃষ্টিতে ভেজা। এখন আমরা রাতের খাবার খাচ্ছি। এত দেয়া লাগবে না, এত দেয়া লাগবে না। দেখেন আমার মেয়ে খাইতে দিচ্ছে আমাকে, আর আমার পাশে আচার আছে কিন্তু। কি লাগাইছে মেয়েটা, দেখেন ঘি এমনি এমনি খাচ্ছে আর দেখাচ্ছে। দেখাই ঘির কোটাটা, এই যে ঘির কোটা দেখেন। দুধ চা বানানো হয়েছে শোভার জন্য, শোভা এখন রাত জাগি পড়বে তার জন্য। আর মিতাফুমা সারা রান্নাঘর কাজ করা শুরু হয়ে গেছে এখন। আর এখন আমি বাবুর ফিডার নিয়ে চলে যাচ্ছি। ময়লা ফেলানো, এদিকে পানি ফুটাইতে দিছি। আর মিতাফুমা এই যে কাজগুলো সারি নিচ্ছে। হ্যাঁ, রাখি দেন, ভিজাথন ভিজাথন। না, কি জন্য আমাদের মানে বিজনেসের ব্যাপারে অনেক অনেক সময় দেওয়া লাগছে তো। আর আপনারা এই যে লাস্ট পর্যায়ে বলছি, আপনারা যারা অর্ডার করতেছেন আমাদের কাছে সব আইটেম আছে। না, আম্মা বাস্তবলেই অসুস্থ। আজকে রক্ত পরীক্ষা করা হয়েছে হসপিটালে। রক্ত ঠিক বলতে কি এখন বোঝা যাচ্ছে না, হসপিটালের রিপোর্ট। আমার বাবু কাঁদতেছে, চলে গেলাম আমি, দুধু মাম নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি রুমের মধ্যে এসে দেখি ছোটটা আমার মানে বিজনেসের ওই যে স্টিকারগুলো আছে ছিঁড়তেছে, আর মেজরটা দেখে দেখে হাসতেছে, আর বড়টা সেটা দেখি মানে মজা পাচ্ছে। আর দেখেন দুইটাই বসে আছে, তালা মারি রাখছিলাম দুইটাকে রুম নিচতলায় না। বিদায় দাও, বিদায় দাও। এমন আজকে ঠিক আছে, সব মানুষ কি ভাববে। দেখেন কত তেল লাগাইছে, একটু প্রমাণ দেখেন। আমার হেজাবটা শেষ করে দিল। সব বিদায় দাও।
এই শোন না, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। আর দাদির জন্য দোয়া করবেন। দাদির আজকে রক্ত পরীক্ষা হয়েছে, দাদুর রক্ত পরীক্ষা হয়েছে। আল্লাহর রহমতে দাদুর রক্ত ঠিক আছে, কিন্তু দাদির অনেক শরীর খারাপ। আজকে সদরে নিয়ে গেছিলাম আমাদের এখানে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।